সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওটাতে কথা বলবো। অনেকেই বলছে, ঠিক আছে, অনেকেই বলছে যে ডাব্লিউবি কনস্টেবলের যে ফাইনাল অ্যান্সারকে পাবলিশড হয়ে গেছে, সেখানে নাকি আরো অনেক প্রশ্ন ভুল রয়েছে, তার জন্য নাকি আবার নতুন করে অ্যান্সার কি পাবলিশড হতে পারে। তো আমার যেটা মনে হয়, ঠিক আছে, আর কোনো রকমের কোনো অ্যান্সার কি পাবলিশড হবে না, এটাই একদম ফাইনাল। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসতে পারে। আজকে রাত আজকে রাত বা কালকের মধ্যে, ম্যাক্সিমাম গেলে তোমাদের পরশু, ঠিক আছে, আজ বা কালকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশড হতে পারে। আর কোনো রকমের কোনো অ্যান্সার কি আসার কিন্তু কোনো রকমের কোনো সম্ভাবনা নেই। আর যে প্রশ্নগুলো নিয়ে অনেকেই ডাউট ফিল করছে, চলো আমি তোমাদের সেই প্রশ্নগুলো দেখিয়ে দেই, কেন আর কোনো রকমের কোনো অ্যান্সার কি আসবে না। সো চলো আমরা প্রশ্নগুলো দেখে নেবো এরপরে। সো প্রথমে যদি আসি আমরা এই প্রশ্নটা কি করেছে বলো তো। এই প্রশ্নটা সবাইকে 1 নাম্বার করে দিয়ে দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, অল উইল গেট মার্কস ইভেন ইফ নট অ্যাটেন্ড। বলেছে কেউ যদি এই প্রশ্নটা অ্যাটেন্ড না করে থাকে, তাও সে 1 নাম্বার পাবে। সে ভুল করেছে, ঠিক করেছে, অ্যাটেন্ড করেনি, তার জন্য কিন্তু সে 1 নাম্বার পাবে এই প্রশ্নটাতে। এই প্রশ্নটা কেন সবাইকে 1 নাম্বার দিচ্ছে, এর কারণটা কি? এখানে এর কারণটা দেখতে পাচ্ছ, এই যে এখানে দুটো ডট দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই দুটো ডট অনেকের প্রশ্নে পত্রে হচ্ছে একটা ডট ছিল, ঠিক আছে, আরেকটা ডট মিসিং ছিল। তার জন্য কিন্তু এই প্রশ্নটাকে 1 নাম্বার সবাইকে দিয়ে দিয়েছে। কারণ যাদের একটা ডট যারা দেখতে পেয়েছে, তারা কিন্তু এখানে প্রশ্নের অ্যান্সারটা ভুল করে দিয়ে এসেছে। কারণ এই যে এখানে একটা ডট, তার জন্য এখানে দুটো ডট হয়েছে, এখানেও একটা ডট, তার জন্য এখানে দুটো ডট হবে। তো এখানে অনেকেই একটা ডট দেখতে পেয়েছে, সেই বেসিসে অ্যান্সারটা ভুল করেছে। তার জন্য এখানে সবাইকে 1 নাম্বার করে দিয়ে দিয়েছে। এর পরের প্রশ্ন যদি দেখি আমরা, পরের প্রশ্ন 41 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা কেন ভুল করেছে? এই প্রশ্নটা ভুল করার কারণ হচ্ছে, এমনি প্রশ্ন ঠিক ছিল, কিন্তু যারা নাকি এই নেপালিতে পরীক্ষা দিয়েছে, তাদের ভুল রয়েছে আর কি তাদের ক্ষেত্রে। সেই জন্য কিন্তু এই প্রশ্নটাকে বাদ দিয়ে দিয়েছে আর কি। এটা হচ্ছে বোথ ভার্সন থেকে বাদ দিয়েছে, বোথ তোমার বেঙ্গলি আর নেপালি দুটো ভার্সন থেকে বাদ দিয়েছে। তো এই প্রশ্নটা যারা অ্যান্সার ঠিক করেছে, তাদের তো ভাই 1 নাম্বার নেগেটিভে চলে গেল। আর যারা ভুল করেছে, তাদের না নেগেটিভ হলো না বাড়লো, তাদের তো ঠিক আছে। যারা ঠিক করেছিল, তাদের হচ্ছে নাম্বারটা কমে যাচ্ছে। এই একটা প্রশ্ন গেল। দেন পরের প্রশ্ন, এই যে এই প্রশ্নটা হচ্ছে তোমার ওই নেপালিতে নাকি ভুল ছিল, তার জন্য এই প্রশ্নটাকেও বাদ দিয়ে দিয়েছে। এই 41, 42 এবং হচ্ছে তোমার এই যে 43 নম্বর প্রশ্ন, এই তিনটা প্রশ্নকে কিন্তু পিআরবির তরফ থেকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে এখানে এই তিনটা প্রশ্নকে বাদ দেওয়া হয়েছে। তো একদম ফাইনাল তোমরা বলতে পারো যে এগুলোকে বাদ দেওয়া হয়েছে। এদের এই প্রশ্নগুলোর জন্য আর কিন্তু কোনো রকমের কোনো রিভাইস অ্যান্সার কি আসবে না। এরপরে কিন্তু তোমাদের ডাইরেক্ট রেজাল্ট চলে আসবে। তো আর কোনো রকমের কোনো গুজব ভিডিও না দেখে একদম ফাইনাল তোমরা নিশ্চিত থাকো, এরপরে তোমাদের রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড এই বাকি আরো ডাউট আছে অনেকের, যে এই প্রশ্নটা প্রথমে হচ্ছে ওয়্যার নিয়েছিল অ্যান্সার, ঠিক আছে, তারপরে এখানে নো ইমপ্রুভমেন্ট দিয়েছে। তো তুমি যদি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের রুল দেখো, ঠিক আছে, মোর দেন ওয়ান এরপরে কিন্তু ভার্ব সিঙ্গুলার আসে। তো এই প্রশ্নটা কিন্তু একদমই এখানে ঠিক আছে। এটা আর কোনো রকমের কোনো রিভাইজ হওয়ার কোনো 1%ও সম্ভাবনা নেই, ঠিক আছে, এটা একদম ঠিক আছে। দেন পরের প্রশ্ন যদি দেখো তুমি, এই যে এসে, এই প্রশ্নটা হচ্ছে প্রথমে ভুল অ্যান্সার দিয়েছিল, এখন কিন্তু এসে করে দিয়েছে, একদম অ্যাকিউরেট অ্যান্সার এটাই। আর কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ হবে না এই প্রশ্নতেও। সো এই হচ্ছে কথা, ঠিক আছে। এরপরে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে। আর কাট অফ নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা তুমি চাইলে দেখতে পারো। সো এই হচ্ছে সম্ভাবনা। আর রেজাল্ট এলে আমি এই চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো তোমাদের।